হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই অনেক ভালো আছেন। আজ আমি আপনাদের বেগুন দিয়ে খুব মজাদার একটা রেসিপি তৈরি করে দেখাবো। বেগুন তো আমরা বিভিন্নভাবে রান্না করে থাকি, তবে আজ আমি বেগুন, ডিম আর টমেটো দিয়ে একটা ইউনিক রেসিপি আপনাদের তৈরি করে দেখাবো। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। দেখতে পাচ্ছেন এখানে আমি বেশ বড় সাইজের একটা বেগুন নিয়েছি। বেগুনটাকে আমি আগে থেকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার এই বেগুনটাকে আমি 1 ইঞ্চি পুরু করে পিস তৈরি করে নেব। নাইফ দিয়ে দেখতে পাচ্ছেন আমি ঠিক এইরকম করে সবগুলো পিস তৈরি করব। খুব বেশি পাতলা করলে আবার পরবর্তীতে ভেঙে যেতে পারে, সেদিকটাও খেয়াল রাখবেন। এই যে দেখতে পাচ্ছেন বেগুনটাকে আমি এভাবে করে কেটে নিয়েছি। প্রায় 1 ইঞ্চি পুরো করে সবগুলোকে বেগুনের পিস আমি করে নিয়েছি। এবার এখানে একটা বড় বোলে আমি নিয়েছি জল। এবার জলের ভিতর এই বেগুনের পিসগুলোকে আমি ভিজিয়ে রাখবো 5 থেকে 6 মিনিট পর্যন্ত। পাঁচ মিনিট পর আমি বেগুনের পিসগুলোকে উঠিয়ে নিয়েছি আর এখানে একটা চপিং বোর্ডের উপর রেখেছি। এবার দেখতে পাচ্ছেন একটা স্পুন দিয়ে আমি মাঝখানের অংশটুকু উঠিয়ে নেব। আপনারা এই কাজটা নাইফ দিয়েও করতে পারেন, তবে স্পুন দিয়ে করলে শেপটা খুব ভালো থাকে। তো এই যে এভাবে করে মাঝখানের যে অংশটুকু সেই অংশটুকু উঠিয়ে নিতে হবে একে একে। দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে উঠে এসেছে। এবার যে বাইরের অংশটুকু, এই অংশটুকুকে আমি আলাদা একটা বলে উঠিয়ে রাখবো। এভাবে করে সবগুলো আমি করে নিব। এই যে দেখতে পাচ্ছেন সবগুলো বেগুনের পিস আমি কেটে নিয়েছি। এবার বাইরের অংশগুলো আমি আলাদা করে রাখছি, আর ভেতরের যে অংশগুলো আছে এগুলোকে আমি এবার কেটে নেব। তো দেখতে পাচ্ছেন ঠিক এভাবে একদম কুচি করে নিতে হবে। আমরা সাধারণত আলু ভাজি করার জন্য যেভাবে কুচি করি সেভাবে করে নিতে হবে। খুবই সহজ রেসিপি, কিন্তু খেতে খুবই সুস্বাদু। গরম ভাতের সাথে কিংবা খিচুড়ির সাথে বেগুনের এই রেসিপিটা খেতে অসম্ভব মজা লাগে। তো দেখতে পাচ্ছেন এভাবে করে সবগুলো আমি কেটে নিয়েছি। এখানে এবার আমি এখানে নিয়েছি একটা টমেটো কুচি, নিয়েছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি, আর নিয়েছি কাঁচামরিচ কুচি। তো মরিচ আপনারা ঝাল যেরকম খান সেই অনুযায়ী বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। এবার যে বেগুনের অংশগুলো কেটেছিলাম একটা বড় বলে নিয়েছি, তারপর দিয়ে দিলাম টমেটো কুচি, পেঁয়াজ কুচি, আর সবশেষে দেব আমি কাঁচামরিচ কুচি। এখানে আপনারা ইচ্ছা করলে ধনিয়া পাতা ইউজ করতে পারেন, তবে আমি আজ ধনিয়া পাতা ইউজ করছি না। এবার দিয়ে দিলাম আমি স্বাদ মতো লবণ, তারপর দিচ্ছি সামান্য একটু হলুদ গুঁড়ো। হলুদের গুঁড়া খুব বেশি ইউজ করবেন না, জাস্ট সামান্য একটু। তারপর যে 2টা ডিম আমি নিয়েছিলাম সেই ডিম 2টা দিয়ে দিলাম। এবার আমি খুব ভালো করে সব কিছু একসাথে মিশিয়ে নেব। যদি দেখেন খুব বেশি এটা পাতলা হয়ে গেছে, কারণ মেশানোর পর এর থেকে একটু জল বের হবে, সেক্ষেত্রে আপনারা 1 চা চামচ ময়দা কিংবা কর্নফ্লাওয়ার ইউজ করতে পারেন। আর যদি সাথে সাথে ফ্রাই করেন তাহলে ইউজ করার দরকার নেই। এই যে দেখতে পাচ্ছেন বেগুনের যে বাইরের অংশগুলো সেগুলো আমি তেলে দিয়ে দিয়েছি। খুব বেশি তেল দেবেন না, আর চুলার আঁচ মিডিয়ামে রেখে বেগুনগুলোকে ভাজতে হবে। তো এবার যে মিশ্রণটা আমি তৈরি করেছিলাম সেটা আমি এই বেগুনের ভেতরের যে খালি অংশটুকু আছে সেখানে দিয়ে দিচ্ছি। দিয়ে একটু চেপে চেপে দিতে হবে এভাবে, যাতে বাইরে বের না হয়ে আসে।
তো দেখতে পাচ্ছেন দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে, কারণ এখানে টমেটো আছে, তারপর মরিচ আছে, তো লাল, সবুজ, সাদা সব মিলিয়ে খুব সুন্দর একটা কালার এসেছে। তো এভাবে করে আমি বেগুনগুলোকে এপিট ওপিট করে ভেজে নেব। এক এক সাইড 5 মিনিট করে ভাজলেই হবে। চুলার আঁচ মিডিয়ামে করে তারপর এগুলোকে ভাজবেন, কারণ খুব বেশি হাই ফ্লেমে ভাজলে বেগুনগুলো পুড়ে যেতে পারে। তো 5 মিনিট হয়ে গেছে, আমি এক সাইড উল্টিয়ে দিচ্ছি। দেখুন পেছনটা কেমন হয়েছে দেখতে। এভাবে করে আমি সবগুলো বেগুনের পিস উল্টিয়ে দিচ্ছি। একে একে সবগুলো বেগুনের পিস আমি উল্টিয়ে দিয়েছি। তো এভাবে করে সবগুলো ভেজে নিতে হবে। 5 মিনিট হয়ে গেছে, তো দেখতে পাচ্ছেন আমার বেগুনগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি বেগুনগুলোকে উঠিয়ে নিচ্ছি একটা প্লেটে। দেখতে যেমন সুন্দর, খেতে কিন্তু খুবই টেস্টি। গরম ভাতে কিংবা খিচুড়ির সাথে বেগুনের এই রেসিপিটা খেতে খুবই মজা লাগে। অবশ্যই বাসায় আপনারা একবার ট্রাই করবেন, আর কেমন হয়েছে আমাকে কমেন্টস করে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকা বেল নোটিফিকেশনটি অন করে দিবেন, তাহলে আমি যখনই কোনো রেসিপি আপলোড করব আপনার সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যাবেন। তো দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। বাই বাই।